হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের গুরুত্বপূর্ণ একটি সেকেন্ড সেমিস্টারের এসইসি হিস্ট্রি একটা গুরুত্বপূর্ণ নোটস নিয়ে, আর্টিফ্যাক্টস অফ নর্থ বেঙ্গল, আর্কিটেকচার অ্যান্ড আর্টিফ্যাক্টস অফ নর্থ বেঙ্গল থেকে। ঠিক আছে, টংসা গোম্পা বা গুম্বা হাট্টা নামে পরিচিত এই জায়গাটি, যেটা নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। এর থেকে কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আসতেই পারে। তো স্টুডেন্টস, যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে, অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি, যারা মেজর কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য, এবং যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য 699 রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটি ডিটেইলসে। কালিম্পং জেলার গুম্বাহাট্টা গ্রামে অবস্থিত টংসা গোম্পা, যা স্থানীয়ভাবে গুম্বাহাট্টা গোম্পা নামেও কিন্তু এই জায়গাটি পরিচিত। এটি একটি প্রাচীন এবং গুরুত্বপূর্ণ বৌদ্ধ মঠ। নির্জন পরিবেশে পাহাড়ের কোলে অবস্থিত এই গোম্পাটি আধ্যাত্মিক শান্তি ও ঐতিহ্যের এক নীরব আশ্রয়স্থল। এর ঐতিহাসিক তাৎপর্য, স্থাপত্য শৈলী এবং শান্ত পরিবেশ কিন্তু বহু পর্যটক এবং বৌদ্ধ ধর্মাবলম্বীকে আকর্ষণ করে। টংসা গোম্পা কালিম্পং শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে অবস্থিত গুম্বাহাট্টা গ্রামের এক মনোরম পরিবেশে স্থাপিত। চারিদিকে সবুজের সমারোহ এবং দূরে হিমালয়ের বরফাবৃত শৃঙ্গগুলির দৃশ্য এখানকার শান্ত ও পবিত্র আবহাওয়াকে কিন্তু আরো মনোরম করে তোলে। ক্লিয়ার? নেক্সট কি রয়েছে, এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য মনকে এক অনাবিল শান্তি এনে দেয়, যা ধ্যান ও আধ্যাত্মিক অনুশীলনের জন্য অত্যন্ত উপযোগী। টংসা গোম্পার প্রতিষ্ঠা সপ্তদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে লোচেন রিনচেন জাম্পা দ্বারা কিন্তু হয়েছিল বলে মনে করা হয়। লোচেন রিনচেন জাম্পা ছিলেন একজন বিখ্যাত তিব্বতীয় বৌদ্ধ পণ্ডিত এবং অনুবাদক। তিনি এই অঞ্চলে বৌদ্ধ ধর্মের প্রচার ও প্রসারে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এই গোম্পাটি মূলত ভুটিয়া বৌদ্ধ ধর্মের কাণ্ড সম্প্রদায়ের অন্তর্গত। নেক্সট, ঐতিহাসিক নথি অনুসারে গোম্পাটি বহুবার সংস্কার ও সম্প্রসারিত হয়েছে। স্থানীয় রাজারা এবং প্রভাবশালী ব্যক্তিরা কিন্তু এর রক্ষণাবেক্ষণে সহায়তা করেছেন। সময়ের সাথে সাথে টংসা গোম্পা শুধু একটি উপাসনা স্থলই থাকেনি, এটি বৌদ্ধ শিক্ষা ও সংস্কৃতির কেন্দ্রেও কিন্তু পরিণত হয়েছে বলে মনে করা হয়। টংসা গোম্পার স্থাপত্য তিব্বতীয় বৌদ্ধ স্থাপত্য শৈলীর সুস্পষ্ট প্রতিফলন ঘটায়। পাথরের গাঁথুনি এবং কাঠের কারুকার্য এখানকার প্রধান বৈশিষ্ট্য। গোম্পার মূল ভাবনাটি একটি দোতলা কাঠামো, এখানে প্রার্থনা কক্ষ, মূর্তি ও থাঙ্কা সংরক্ষিত রয়েছে। টংসা গোম্পা শুধু একটি প্রাচীন মঠ নয়, এটি কালিম্পং অঞ্চলের বৌদ্ধ সংস্কৃতি এবং ঐতিহ্যের কিন্তু ধারক ও বাহক। এটি স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাসনা স্থল এবং বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান এখানে পালিত হয়। গোম্পাটি তিব্বতীয় বৌদ্ধ শিল্পকলা, স্থাপত্য ও সংস্কৃতির একটি জীবন্ত উদাহরণ। এক সময় এই গোম্পা বৌদ্ধ ধর্মীয় শিক্ষা ও দর্শনের কিন্তু একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল, যদিও বর্তমানে সেই ব্যাপকতা কিছুটা হ্রাস পেয়েছে। তবুও এখানে ধর্মীয় জ্ঞান চর্চা অব্যাহত রয়েছে। সপ্তদশ শতাব্দীতে প্রতিষ্ঠিত এই গোম্পাটি কালিম্পং অঞ্চলের কিন্তু প্রাচীন ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সাক্ষী। বর্তমানে টংসা গোম্পা তার ঐতিহাসিক ও আধ্যাত্মিক গুরুত্ব বজায় রেখেছে। বহু পর্যটক কালিম্পং ভ্রমণে এসে এই প্রাচীন মঠটি কিন্তু দর্শন করেন। গোম্পার শান্ত পরিবেশ এবং ঐতিহাসিক স্থাপত্য তাদের বিশেষভাবে আকর্ষণ করে। স্থানীয় লামারা পর্যটকদের গোম্পার ইতিহাস ও তাৎপর্য সম্পর্কে কিন্তু অবহিত করেন। তো এই ছিল আজকের ক্লাস। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করো এবং তোমার বন্ধুদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দাও। আজকের এই ক্লাসটি 5 অথবা 10 এর জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অবশ্যই তোমাদের পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটি আসবে। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে উপস্থিত হব আমি এই পেপারের সাজেশনস গুলো নিয়ে। তোমরা যারা অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হতে যাচ্ছ, নোটস নিতে যাচ্ছ, তারা অবশ্যই যোগাযোগ করো, আমাদের অফিসিয়াল নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে।
তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।